আপনারা সকলেই অবহিত আছেন যে আমাদের সারিয়াকান্দি থানায় একটা হত্যা মামলা সংঘটিত হয়েছিল। এটা সিএনজি ছিনতাইয়ের ঘটনা, একটা হত্যা মামলা সংঘটিত হয়। এটা বউবাজার এলাকা থেকে গত 29/6/26 খ্রিস্টাব্দ বউবাজার এলাকা থেকে 3 জন অজ্ঞাতনামা ব্যক্তি একটা সিএনজিতে করে সারিয়াকান্দি যায় এবং সেখানে ওই চালককে হত্যা করে তারা সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। এরই মূল আসামি ছিলেন হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, বয়স 25 বছর। তাকে আমরা গতকাল মাঝরাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছে আমরা ভিকটিমের মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে আমরা রাত্রে জিজ্ঞাসাবাদ করেছি এবং তার কাছ থেকে আমরা এই হত্যা সংক্রান্তে যে তথ্যগুলো পাওয়ার দরকার গুরুত্বপূর্ণ সেগুলো পেয়েছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারও করেছে এবং আজকে কোর্টে গিয়ে তার 164 বা 164 ধারা জবানবন্দি দেওয়ারও কথা ছিল। এর স্বাভাবিক প্রক্রিয়া সকালবেলা যখন নাস্তা সম্পূর্ণ করেছে, করার পর 10টা 10-এর দিকে সে হচ্ছে বাথরুমে প্রবেশ করে। তো বাথরুমে প্রবেশ করে ওখান থেকে বের হতে দেরি হলে ওখানে আরেকজন আসামি ছিল, 2জন আসামি একসাথে ছিল। সেখানে সে বলে সে বের হচ্ছে না। তখন সে আমাদের যখন নজরে নিয়ে এসে এবং আমরা সিসি ক্যামেরায় যখন দেখি সে বাথরুমেও ফাঁস নেওয়ার নিচ্ছে, তখন আমরা দ্রুত সেখানে রেসপন্স করি এবং তাকে সেখানে ফাঁস থেকে নামিয়ে সে তার পরনের লুঙ্গি খুলে ভেন্টিলেটরের রডের সাথে বেঁধে এই ফাঁস আত্মহত্যার চেষ্টা করে। তো আমরা দ্রুতই তাকে সেখান থেকে নামাই এবং রেসপন্স করে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর আসলে কর্তব্যরত চিকিৎসক এখানে তাকে অক্সিজেনও দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরও তিনি বাঁচেননি, শেষ পর্যন্ত ডক্টর তাকে মৃত ঘোষণা করে। আমাদের এ ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর আমাদের এই পুরো ঘটনাটার একটা সিসিটিভি আমাদের সেখানে আছে, সিসিটিভি ফুটেজগুলো আপনারা যদি বিশ্লেষণ করতে চান খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে পারবেন যে কিভাবে সে আসলে কতটুকু সময়ের মধ্যে কখন কিভাবে সেই আত্মহত্যা